আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা কোনো রৌদ্র উজ্জ্বল দিনে নয়, আজকে কুয়াশাশূন্য দিনে আমরা বের হয়েছি। ঠিক আছে, আজকে ওয়েদারটা খুবই বাজে। তারপরেও যেহেতু আমরা আজকের দিনটা সময় পেয়েছি, সুতরাং এটা নষ্ট করতে চাই না। এবং আজকে যাচ্ছি খুবই একটা ইন্টারেস্টিং এবং সুন্দর জায়গায়। জায়গাটা সম্পর্কে এখনই বলতে চাই না, এখন মেট্রোর ভিতরে আছি। আমরা এখান থেকে বের হয়ে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত একটু একটু ধৈর্য ধরে সাথেই থাকুন। ওকে, দেখা হচ্ছে। এগুলো কি বলো তো? এই তালাগুলো কিসের বলো? কিসের? এই তালাগুলো হচ্ছে ভালোবাসার বন্ধন। আচ্ছা, যারা তালা মেরে গেছে সাথে তারিখ লিখে গেছে। এটা 2023 সালে মারা, হ্যাঁ। এটা 2025 সালে মারা 10 মাসে। তা এখন কি মনে হয় তালার মতো কি তারাও টিকে আছে এখনো? আমার সম্ভব জানি না, হয়তো তাদের ভালোবাসা টিকে আছে কিনা আছে জানি না। আসলে যদি টিকে থাকা তাহলে তালা না মেরেও থাকে, আর যার থাকে না যতই তালা মারো যতই দড়ি বাঁধো কাজ হয়। আপনারা কি জানেন এই কথাগুলো বলতে কি ধরনের এক্সপিরিয়েন্স লাগে? এই যে তালা না মারলেও তবে এই যে সেই কথাটি যে বললো, এটা কিন্তু তার পুরোপুরি অভিজ্ঞতা থেকে বললো। এই কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। বয়স হয়েছে, অভিজ্ঞতা হতেই ছোট ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বড় ভাইয়ের কাছ থেকে উপদেশ পেয়ে আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্লিত। আমরা এখন আছি ইজমাইলভস্কি ক্রেমলিনে। এটার নাম ইজমাইলভস্কি ক্রেমলিন, অনেক সুন্দর একটা জায়গা। যারা বিভিন্ন ধরনের কালারফুল ছবি পছন্দ করে তাদের জন্য আরও বেশি মানে আকর্ষণীয় জায়গা। এই জায়গাটা মেনলি তারা বানিয়েছে 1990 থেকে 2000 সালের মধ্যকার একটা সময়ে। এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে রাশিয়ান যে পুরানো কালচার ছিল, এই কালচারটা তারা এখানে ফুটিয়ে তুলেছে এবং এখানে তাদের একটা সাংস্কৃতিক বহিঃপ্রকাশ তারা এখানে করছে। এই জায়গা থেকে এটাই বোঝা যায়। এবং এখানকার মেন যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে, এগুলো মেনলি কাঠের তৈরি। আমরা যদি একটু দেখাই যে এই পাশে, এই যে পাশে আমার পিছনে হয়তো দেখা যাচ্ছে, এগুলো মেনলি সব কিছু কাঠেরই তৈরি এবং জায়গাটা ওভারঅল অনেক সুন্দর। জায়গাটা যদিও খুব বেশি একটা বড় না, অনেক ছোট্ট একটা জায়গা, কিন্তু মানে অনেক সুন্দর জায়গা। আর এর আগে আমি যখন এসেছিলাম তখন এই জায়গায় এই মানে এরকম উৎসব মুখর পরিবেশ ছিল না। তখন এই জায়গাটা কেমন মানে খুবই কম লোকজন, খুবই নিরিবিলি ছিল। এবং আমি যখন এসেছিলাম তখন কিন্তু সামার ছিল, আর এখন কিন্তু সামার না, অলরেডি শীত শুরু হয়ে গেছে। তারপরেও ওই জায়গায় প্রচুর লোকজন। এখন আমার কাছে যেখানে মনে হয় এটা হয়তো দিন দিন জনপ্রিয়তা বাড়ছে নাকি আমি ঠিক বুঝলাম না, হয়তো এমনটাও হতে পারে। এই যে আরেকজন বাংলাদেশি ভাইকে পেয়ে গেলাম। ভাই, আপনি কি করেন? আসলাম বাইরের পরিবেশ দেখতে। আসলে পড়াশোনায় এত ব্যস্ত থাকা হয়, বের হওয়ার সময় পাওয়া যায় না। তো ক্লাস রোল কত ভাই? তো আমি মনে করলাম যে আসলে রাশিয়া এত বড় জায়গা আছে, আমার আসলে ঘুরে দেখা প্রয়োজন, নিজেকে সময় দেওয়া প্রয়োজন। তো তন্মধ্যে আজকের দিনটা ফ্রি ছিলাম, ভাবলাম একটু ঘুরে আসি। তো এসে মনোমুগ্ধকর মনে হচ্ছে আমি চায়নায় অথবা জাপানে চলে এসেছি। কেননা এখানকার সব কিছু এমনভাবে তৈরি করা হয়েছে, একদম সব কিছুই কাঠের আদলে তৈরি করা। আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা এসে আসলে খুবই সুন্দর। আমার প্রথম, আমি এখানে আসছি, এর আগে কখনো আসি নাই। তো জায়গাটা পছন্দ হয়েছে, নেক্সট টাইম হয়তো বা আবারও আসবো, সাথে আরও কয়েকজনকে নিয়েও আসতে পারি। তো তারা হয়তো বা আমার কাছে যারা ফ্রেন্ডরা আছে, যারা কখনো দেখে না এসব সৌন্দর্য, যেমন শাহরিয়ার আছে, তাকেও আমি দেখাবো এখানে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা, তো আপনার সাথে আমাদের পরিবেশ উপভোগ করুন। দেখুন জায়গাটা কেমন সুন্দর, গাছপালা আছে, কাঠ আছে, ঠিক আছে? তো আমার পিছনে দেখতে পাচ্ছেন জায়গাটা সুবিশাল সুন্দর এবং মনে হচ্ছে যে মানে চায়নার মুভিতে আমরা যেগুলো দেখি, যেমন কম্ফু হোস্টেলে যেসব বাসা দেখেছিলাম, ঠিক মনে হচ্ছে আমি কোনো কম্ফু হোস্টেলের মধ্যে চলে এসেছি। মানে মুভির কোনো দৃশ্য মনে হচ্ছে আমার সামনে ভাসছে, ঠিক আছে? তো জায়গাটা আসলে খুবই মনোমুগ্ধকর।
আমি মেনলি এটার ভিতরে গিয়েছিলাম, এতক্ষণ যেই ফুটেজগুলো দেখলেন এর ভিতরকার। আর আমার সাথে যে দুজন ব্যক্তি এসেছে তাদেরকে আমি খুঁজে পাচ্ছি না, তারা ছবি তুলতে তুলতে কোথায় জানি হারিয়ে গিয়েছে। সো ফার্স্ট তাদেরকে আগে খুঁজে বের করতে হবে, বাকিটা পরে আপনাদের সাথে কথা হচ্ছে। উপর থেকে জায়গাটা দেখতে আরও বেশ সুন্দর লাগছে। ওইটা আসলে একটা চার্চ, ওইটার ভিতরে একটু আগে আমি গিয়েছিলাম। সো এবার এসেছি অপোজিটটাই, এটাই আর কি এখানে সবচেয়ে বড়। সো আরও মনে হচ্ছে উপরে ওঠা যাবে। না, আসলে উপরে ওঠার আর সুযোগ নেই, এই পর্যন্তই। আর এখানে কিছু টেবিল চেয়ার আছে দেখতে পাচ্ছি, হয়তো সামার টাইমে এখানে রেস্টুরেন্ট টাইপের কিছু হয়তো আছে। তুমি সম্ভবত গ্রেট দ্য পিটার দ্য গ্রেট সম্পর্কে জানো না? পিটার দ্য গ্রেটের যিনি দাদা ছিলেন, এটা আচ্ছা। হচ্ছে তার গ্রীষ্মকালীন নিবাস ছিল। তো তিনি পিটারবার্গ ওই অঞ্চল থেকে মস্কোতে এখানে আসতেন আচ্ছা। গ্রীষ্মকালের আবহাওয়াটা উপভোগ করার জন্য। তো এখানে যা দেখা যাচ্ছে অধিকাংশ বাড়ি কাঠের তৈরি, কেননা তখন এই অঞ্চলে পাহাড় বেশি থাকার কারণে গাছ কেটে কেটে, পাইক গাছ কেটে কেটে এগুলো বানানো হয়েছিল। এজন্য সেই ধারাটা এখনো অব্যাহত রাখা হয়েছে। মাঝে এটা একবার শেষ হয়ে গিয়েছিল, পরে নতুন করে বিল্ডিং করে আবার বানানো হয়েছে। তো এজন্য এইটা আমরা যে এখন যে লোকেশনটা আছে এটা পুরাতন জায়গা, আর ভেতরের ওইগুলো হচ্ছে নতুন। এজন্য এখানে এখনো পুরাতন কিছু ধাঁচ দেখা যাচ্ছে। আমরা ওইদিকে পাইক গাছের সারিগুলো দেখতে পাচ্ছি। আসলে খুবই উপভোগ্য জায়গাটা। যাই হোক, তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটি ইনফরমেশন দিয়ে আমাদেরকে উপকৃত করার জন্য। তুমি কি কিছু বলতে চাও? আসলে একটু আমি জোরে আসলে বলো। কিছু জানি না, হ্যাঁ, আমি শুধু উপভোগ করতে আসছি। আমি উপভোগ ইতিহাস- করতে- আমি ইতিহাস না জেনে উপভোগ করছি। রাহাত আসলে রাহাত আসলে ইতিহাসবিদ নয়, এটা আপনাদেরকে আমি আবারও মনে করিয়ে দিলাম। এজন্য তার কাছ থেকে কোনো ইতিহাস আপনারা আশা করবেন না। আসলে আমিও Okay. ক্যারিয়ারের মতো এক Okay. অনৈতিহাসিক ব্যক্তি। কি ব্যক্তি? মানে একটা ছবি দাও তাড়াতাড়ি। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ভার্নিশাস মার্কেট বলে। এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড তৈরি জামা কাপড় সহ আরও অনেক কিছু পাওয়া যায়। সো আমরা অলমোস্ট আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সন্ধ্যাও হয়ে গেছে, কারণ এখন শীতের সময় সন্ধ্যাটা অনেক তাড়াতাড়ি হয়। আর এটা হচ্ছে অনেকটা আমরা যে দেশে থাকতে বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানে গেলে সেখানে যেমন ওই যে ছোটোখাটো ওই যে মেলা টাইপের হয় না, সেরকম একটি জায়গা। সন্ধ্যা হয়ে গেছে বলে অনেক দোকান হয়তো এতক্ষণে বন্ধও হয়ে গেছে। এখানে জামা কাপড় সহ বিভিন্ন ধরনের তৈজসপত্র বা ওই যে ঘরে সাজানোর জিনিসপত্র, এই জিনিসগুলো আর কি এখানে পাওয়া যায়। А что ты врешь? Перед камерой он врет. Да. Да, он все время врет. সো Да, On yes YouTube channel. да. Индонезия? Да. Нет, Бангладеш. Бангладеш? Да. У вас вещи хорошие. খরচ দা Да. Не то, что Россия. সে Китай. আমাদের কাপড় সম্পর্কে আর একটু প্রশংসা করলো, আপনারা দেখতেই পারলেন। Теперь пойдем матрошку купим. Пойдем, это мой, это мои. ও মার্কেটিং পলিসি, Почему? তোমাকে এখন তার দোকানে নিয়ে যাবে। নিয়ে তো দিন Я тебе скидку делаю. деньги нету, какой скидка? Вообще нет денег. Или вообще нету. Зачем приехал в Москву тогда? Только Смотри. путешествие. Салам алейкум. ওয়ালাইকুম আসসালাম। আর একটা ক্রেতাকে ধরেছে। Я из Таджикистана. তাজিকিস্তান, মাশাআল্লাহ। বাংলাদেশ Да. тоже везде 95%. Да, да. Ну, если что, приходи. Следующий раз
Завтра я приехал из здесь. Завтра, да? Я покупку. Завтра? Нет, завтра. Потом. Может быть, завтра, может быть, послезавтра, может быть, следующий месяца. А может быть не быть, да? Нет, конечно. Хорошо, приходите, я здесь. ইনশাআল্লাহ তাকে আমি আশ্বস্ত করেছি নেক্সট টাইম আমি যখন আবার আসবো তখন তার দোকান থেকে অবশ্যই কিনবো। মজিদ বিট। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এই হচ্ছে বিষয়। তো বর্তমানে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি, আর কথা বাড়াচ্ছি না, কথা বাড়ালে আরো বেড়ে যাবে। সুতরাং আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ মতো ভালো থাকবেন, আর একদম শেষ পর্যায়ে তার সালাম নিয়ে ভিডিওটি আপনাদের শেষ করছি। ওকে, গুড বাই।